ওম বক্রতুণ্ডায় ওম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব রাহু আর কেতু। রাহু কি আমাদের জন্মকুণ্ডলিতে আছে 9টি গ্রহের মধ্যে সবথেকে পাপ গ্রহ, মায়াবী গ্রহ, ছায়া গ্রহ বলা হয় রাহু এবং কেতুকে। রাহু আর কেতু কিন্তু ইনস্ট্যান্ট মানুষকে বাজে কাজ করিয়ে দেয়। যাদের জন্মকুণ্ডলিতে রাহুর মহাদশা চলছে, ধরুন শেষ পর্যায়ে, তাদের জীবনকে দুর্বিষহ করে দেবে, তাদের জীবনে অর্থ থাকবে না। সেই রাহুকে পজিটিভ করার জন্য আজকে আপনাদের কাছে আমি বিভিন্ন ছোট ছোট টিপস দেবো। ধরুন রাহুর প্রভাবে আপনার সন্তান অবাধ্য হয়ে পড়েছে, রাহুর প্রভাবে আপনার সন্তান দেখবেন নেশায় আসক্ত হয়ে পড়েছে, এই রাহুর প্রভাবে আপনার সন্তান বাইরে গিয়ে যেখানে হোক ঝুট ঝামেলা করে আসছে এবং পরিবারের ঝামেলা করে যাচ্ছে। তাহলে সেইখান থেকে আপনি রক্ষা পাবেন কি করে? ছোট ছোট উপায় আজকে আপনাদেরকে আমি দেবো, তার জন্য অতি অবশ্যই জুড়ে থাকতে হবে আমার সাথে। তাই আপনাদেরকে বলবো, আমার একটা ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাথ, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। সবার আগে আমি বলবো, বাজার থেকে একটা কালো কাজল হয়তো কাজলের কৌটো একটা কিনে নিয়ে আসুন। কাজলের কৌটো কিনে নিয়ে আসুন। যার বিরুদ্ধে ভাবছেন, যার ইয়েতে রাহুর মহাদশা অন্তর্দশা চলছে বা রাহু তার জীবনে নেগেটিভ এনার্জি এনে দিচ্ছে, তার মাথার উপর দিয়ে 7 পাক ঘোরান। 7 পাক ঘুরিয়ে আপনার বাড়ি থেকে কোথাও দূরে যেখানে অশোক গাছ আছে, নতুবা আম গাছের গোড়ায় গিয়ে সন্ধ্যেবেলায় ওটাকে পুঁতে দিয়ে চলে আসুন। ওই কাজলটাকে পুঁতে দিয়ে সেই মাটির মধ্যে পুঁতে দিয়ে আসুন। দেখুন, রাহু যদি শান্ত হয়, আপনার জীবনেও আপনার সন্তানও শান্ত হবে, আপনার সন্তানের জীবনে সফলতা আসবে এবং আপনার সন্তান আপনার বাধ্য হয়ে পড়বে। তাই অতি অবশ্যই এই ছোট্ট উপায় করুন, বিশাল উপকার পাবেন। তারপরে আরো একটা উপায় আমি জানাচ্ছি। একটা বাজার থেকে শুকনো নারকেল পাওয়া যায়। দেখবেন বাজারে খুব শুকনো একটা নারকেল পাওয়া যায়, যে নারকেলের জল থাকে না, সেই নারকেলটাকে আপনি নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে এসে এই শনিবার দিন এই উপায়টা করতে হবে, সেটা আপনি দিনের বেলা করতে পারেন। তার মধ্যে চিনি ভরে দেবেন। ভরে আপনার আশেপাশে যেখানে অশোক গাছ আছে, সেই অশোক গাছের গোড়ায় গিয়ে আপনার ছেলে বা মেয়ে যেই হোক নেশায় আসক্ত হয়ে পড়েছে, রাহুর প্রভাবে বহু টাকা লস করেছে লটারিতে, রাহু কিন্তু মানুষকে বাজে দিকে টেনে নিয়ে যায়। আবার এই রাহুই কিন্তু জীবনের বিশাল বড় জায়গায় নিয়ে যায়। রাজা, কলিযুগের রাজা বলা হয় এই রাহুকে। তাই কি করবেন, শনিবার দিন ওই দুটো যে ভাঙবেন, দুটো নারকেলটাকে দুটুকরো করার পর তার মধ্যে চিনি দিয়ে ভালো করে বন্ধ করে কোনো অশক্ত গাছের গোড়ায় দিয়ে আসুন। এই উপায়টা টানা 7টা শনিবার করুন। দেখুন, আপনার জীবনে, আপনার সন্তানের জীবনে বা আপনার স্বামীর জীবনে অতি অবশ্যই রাহুর প্রভাব থেকে যে বারবার লসে রান করছিল, ব্যবসায় বলুন বা নেশায় আসক্ত হয়ে পড়েছিল, সেই সব সমস্যা থেকে মুক্তি পাবে 100%। ছোট ছোট উপায় বিশাল বড় কাজ করে দেয়। আরো একটা ছোট্ট উপায় আপনাদেরকে আমি জানাচ্ছি। এই উপায়টি শনিবার দিন সন্ধ্যেবেলায় করতে হবে। বাজার থেকে নিয়ে আসতে হবে কি, অতি অবশ্যই বলবো বাজার থেকে নিয়ে আসতে হবে ছোট্ট একটা জিনিস। ছোট্ট উপায় করুন। আরো একটা উপায় বলবো, মাসে একবার উপায়টি করুন। জব আনতে হবে। জব নিশ্চয়ই আপনারা জব জানেন। 100 গ্রাম হোক, 200 গ্রাম হোক, জব নিয়ে আসবেন। জবটাকে এনে ভালো করে দুধের সাথে, আমাদের গরুর দুধ হোক বা প্যাকেট দুধ হোক, দুধের সাথে ভালো করে ওটাকে ধুয়ে নেবেন। ধোয়ার পর সাদা কাপড় নেবেন। সাদা কাপড় নেওয়ার পর কি করবেন, যার উপর এই কুপ্রভাব চলছে, রাহুর কুপ্রভাব চলছে, তার উপর কি করবেন, অ্যান্টি ক্লকওয়াইজ 7 পাক ঘোরাবেন। ঘুরিয়ে আপনার বাড়ির অন্ধকার, এমন একটা জায়গা যেখানে অন্ধকার, যেখানে আলো প্রবেশ করতে পারে না, সেখানে ইট চাপা দিয়ে রেখে দিন। মাসে এই উপায়টা একবার করুন। দেখুন, আপনার সন্তান আপনার কথা শুনবে। যে অবাধ্য সন্তান বারবার গালাগালি করছে আপনার সাথে, মা বাবার সাথে বাজে ব্যবহার করছে, সেই সন্তান কিন্তু আপনার বাধ্য হয়ে যাবে। এই উপায়টা ছোট ছোট উপায় করুন, আপনার জীবনে বিশাল বিশাল সফলতা আসবে। দেখুন, রাহু হচ্ছে পাপ গ্রহ, মায়াবী গ্রহ, ছায়া গ্রহ। আবার এই কলিযুগে রাহুকে বলা হয় শ্রেষ্ঠ অবতার। কারণ জন্মকুণ্ডলিতে রাহু যদি ভালো পজিশনে থাকে, সেই রাহু কিন্তু ভিখারিকে থেকে রাজা করে দেয় এই রাহুই। আবার রাহু যদি কারো জন্মকুণ্ডলিতে খারাপ পজিশনে থাকে, তাহলে কি করবে, সেই রাজাকে ভিখারি করে দেয়। তাই আমি আর বারবার করে বলবো, রাহু হচ্ছে মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ। রাহুকে পজিটিভ এনার্জি পাওয়ার জন্য আপনার জীবনে এই উপায়গুলো করুন, বিশাল সফলতা পাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, প্রতিদিন আপনারা আমাকে যেমন এই চ্যানেলে দেখতে পারবেন দিনে 3 থেকে 4 থেকে 5 বার, ঠিক তেমনি আরো একটা আপনাদের এখানকার আরেকটা চ্যানেল আপনারা আরেকটা চ্যানেলে আপনারা আমাকে পাবেন দুপুর 2টোর সময় লাইভ ফোন প্রোগ্রামে। তার সাথে সাথে রাত্রি 10টার সময় ওই চ্যানেলে আমাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পারবেন। তাই অতি অবশ্যই বলবো, যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তারা কিন্তু আমার সাথে অনলাইনেও যোগাযোগ করতে পারেন। যদি খুব তাড়াহুড়ো থাকে, তারা কিন্তু অনলাইনে যে নাম্বার দুটো যাচ্ছে, সেই নাম্বারে আমার সাথে অনলাইনেও দেখাতে পারেন। ভালো থাকুন, সুখে থাকুন,
আনন্দ থাকুন। নমস্কার।